বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে, সর্বোপরি আপনাদের প্রতি আমি শামসুল ইসলাম সোলজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। আপনারা জানেন যে প্রতিনিয়ত একটি পর্ব নিয়ে এবং সংকটনাপন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সম্মুখে হাজির হই এবং সেগুলি আমি আপনাদের সম্মুখে উত্থাপন করার চেষ্টা করি। তো যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন, দেখছেন, যদি কথা বলার ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা চোখের দৃষ্টিকোণ দিবেন বলে আমি আশা রাখি। ব্যক্তিগতভাবে আমি এখন যে লাইভটি করছি সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ লাইভ, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্বের যে ডিসিশন এবং তাদের পথ চলা, সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আপনাদের সম্মুখে। আমার এই লাইভটি ব্যক্তিগতভাবেই আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে একটি জেলা এবং এই জেলাটি সবার পরিচিত এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এখানে বিশাল অবস্থান এবং যেই জেলায় প্রাচীন বাংলার সময় রাজধানী সংগঠিত হয়েছিল, যেখান থেকে বিশ্ব পরিচালনা হয়েছিল, সেই সোনারগাঁ এবং প্লাস নারায়ণগঞ্জ জেলার ঠিক সিদ্ধিরগঞ্জ থানা পরিবেষ্টিত একটি থানা এবং এই থানা সমন্বয়ে আমি কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি। আমি শামসুল ইসলাম সোলজার। তাহলে আমি কে, আমি কেনই বা লাইভ করছি এবং কেনই বা কথা বলছি? কারণটি হচ্ছে কারণ এই সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটি পরিবারের সাথে, প্রতিটি মানুষের সাথে এবং এলাকার জনগণের সাথে আমার সম্পৃক্ততা আছে বিধেই কিন্তু আজকে আমি এই লাইভটি করতে বাধ্য হয়েছি বলে আমি মনে করি। বিশেষ করে আমি বলতে চাই যে আজকের বাংলাদেশের ভিতরে একটি অন্যতম থানা সিদ্ধিরগঞ্জ, আলোচিত, সমালোচিত এবং সারা পৃথিবীতে যেই থানাটি চিনে, এবং সেই থানা সমন্বয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় সিদ্ধিরগঞ্জবাসী, ব্যক্তিগতভাবে আমার কথাগুলি আপনারা শ্রবণ করবেন এবং কথাগুলি আপনারা নিবেন, আর সেই আলোকে আমি কিন্তু কথাগুলি বলছি। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা 10টা ওয়ার্ড পরিবেষ্টিত একটি সিটি কর্পোরেশনের ভিতরেই একটি থানা সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব, অঙ্গ সংগঠন, কর্মীবৃন্দ এবং এই এলাকার ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার ব্যক্তিত্ববৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা নেতৃত্ব দিয়ে আসছেন সিদ্ধিরগঞ্জ থানায়। এটা বাংলাদেশের প্রতিটি মানুষ অজানা কিছু নয়, কিন্তু আমি আপনাদের সমন্বয়ে কিছু কথা না বললেই নয়, যেহেতু আমি আপনাদের সাথে সম্পৃক্ততা, কারণ প্রত্যেকটা মিছিল, মিটিং, অঙ্গ সংগঠনের সর্বোপরি আপনাদের কার্যক্রমের সাথে আমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। স্টেজে অ্যাঙ্কারিং করা এবং কথা বলা, 2 নং ওয়ার্ড পরিবেষ্টিত একটি সুন্দর জায়গায় আমার অবস্থান, সে লক্ষ্যে আদর্শিক এবং আপনাদের সর্বোপরি ভালোবাসার ছত্রছায়ায় আমি শামসুল ইসলাম সোলজার কিছু কথা বললেই হয়তোবা নয়। আজকের সিদ্ধিরগঞ্জ থানার যারা ব্যক্তিবর্গ, ব্যক্তিত্ব, পণ্ডিত, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, এলাকার প্রতিভাবান ব্যক্তিত্ব,
আমি আপনাদের পায়ে ধুলো নিয়ে নতজানু হয়ে আমি আপনাদের সম্মুখে এসছি এবং আমাকে যথেষ্ট পরিমাণে আপনারা সেভাবে দেখবেন, সেই লক্ষ্যে, সেই আলোকে, ভালোবাসার প্রমাঞ্জলে আমাকে ঘিরে রাখবেন এবং সেই প্রত্যাশা রেখেই আমি কিন্তু আজকের এই কথাগুলি বলছি। সিদ্ধিরগঞ্জবাসী, আপনারা ইদানিং কাল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গার্জিয়ান অর্থাৎ নেতৃবৃন্দ বিভিন্ন আঙ্গিকে হয়তোবা তারা কথা বলা বলি করছে, একজন আর একজনকে কথা বলছে, একজন নেতৃত্ব আর এক নেতৃত্বকে কটাক্ষ করছে। রাজনৈতিক ক্ষেত্রে এগুলি করাটা কোনো সমস্যা মনে করি না, কিন্তু আমি জানি যে সিদ্ধিরগঞ্জ থানায় কোনো চাঁদাবাজি নেই, মাদক নেই, সন্ত্রাস নেই। একটি সুন্দর বাংলাদেশের ভিতরে সমস্ত সর্বোপরি থানার চাইতে সিদ্ধিরগঞ্জ থানা আমি গর্ব করতে পারি এবং আমি সেই আলোকে দুই একটি কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি। কথাগুলি অবশ্যই আপনারা সেভাবে নিবেন, অন্য কিছুভাবে আপনারা এই কথাগুলি নিবেন না। কারণ আমরা বাঁচতে চাই, আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ করতে চাই না। মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আর একজনকে কটূক্তি করা, মারা, খুন করা, এগুলি আমরা পছন্দ করি না। সিদ্ধিরগঞ্জ থানায় মাদক নেই। যারা বলছে যে চাঁদাবাজি হয়, যারা বলছে যে মাদকের আঁকড়া, যারা বলছে যেখানে নেতৃত্বের অভাব, আমি তাদের কথাকে উড্র করে আমি আমার ওয়েতে আমি কথা বলছি যে আমাদের সিদ্ধিরগঞ্জ একটি সুন্দরতম একটি থানা। বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের যখন পার্লামেন্ট নির্বাচন হয় তখন আপনারা দেখেছেন অত্র এলাকার থানার সভাপতি, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি এবং অত্র এলাকায় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং তাঁতি লীগ, মহিলা যুবলীগ, সর্বোপরি সবার সমন্বয়ে একটি সুন্দর নির্বাচন তারা উপহার দিয়েছে, যাতে কোনো কোন্দল, দ্বিধা, দ্বন্দ্ব সর্বোপরি আমাদের ভিতরে কিছুই ছিল না বলে আমি যতটুকু জানি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, শয়তান শয়তানের কাজ করবে, খোঁচাবে, রাজনৈতিক কৌশল নিয়ে একজন আর একজনকে ধিক্কার দিবে, এটা স্বাভাবিক। কিন্তু ক্ষতি হচ্ছে অত্র এলাকার তরুণদের। তরুণরা আপনাদের কাছ থেকে একটি আদর্শ শিখতে চায়, একটি সুন্দর মন মানসিকতার রাজনৈতিক কথাবার্তা তারা তৃপ্তি অনুভব করে, কিন্তু আমরা আসলে সেই জায়গা থেকে, স্পেস থেকে আমরা কিন্তু অন্যদিকে চলে গেছি। সিদ্ধিরগঞ্জ থানায় কি আছে এমনটা? এখানে কি কোনো শিল্পপতি বা বিশাল বড় কোনো কারখানা? এখানে কি কোনো প্রজেক্ট বা এখানে কি কোনো সেইভাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক কিছু? আসলে সেটা নয়। আমাদের ভিতরে যে এই বিরোধ, আমাদের ভিতরে যে এই কোন্দল, আমাদের ভিতরে সর্বোপরি একজন আরেকজনকে কটাক্ষ করা এবং আমাদের ভিতরে যে আজকের এই অবস্থান সৃষ্টি হয়েছে, আসলে এই অবস্থান থেকে আমি আপনাদের কর্মী বান্ধব হিসেবে আমি যেতে দেব না। কারণ আপনারা কি প্ল্যাটফর্মে থাকবেন, এক জায়গায় থাকবেন, আপনাদের নেতৃত্বে জীবন দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি যে জায়গায় সিদ্ধিরগঞ্জ আপনার ঐতিহ্য, প্রাচীন বাংলার ঐতিহ্য, আপনারা আজকের সিদ্ধিরগঞ্জ একটি মোহনা, চিটাগাং রোড এমনই একটি জায়গা, যেই জায়গা থেকে সিলেট, চিটাগাং সমস্ত রাজনৈতিক যারা বিরোধী করে তারা আসার যেই মোহনা, সেটা হচ্ছে সাইনবোর্ড চিটাগাং রোড। এখানে আপনাদের অস্তিত্ব, আপনাদেরকে তাহলে কিছু ক্রমে কি কিছু লোক ব্যবহার করছে বা আপনারা কি কারো কথা শুনছেন? ব্যক্তিগতভাবে আপনাদের লোক হিসেবে, আপনাদের মানুষ হিসেবে আমার ব্যক্তিগতভাবে কিছু কর্তব্য এবং কিছু কথা আমার বলতেই হয়। কারণ আর কিছু সংখ্যক সাংবাদিক লোকাল তারা পেজ ব্যবহার করে তাদের কথাগুলি যেইভাবে নিচ্ছে, তারা আজকের এই এডিট করে যে কথাগুলি তারা ধারণ করছে, এই কথা একজন রাজনৈতিক আর একজন রাজনৈতিক মুখোমুখি দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকের
একটি তরুণরা আমরা আজকের বিপর্যস্ত হয়ে পড়েছি। আজকের আপনাদের মন মানসিকতা অনেক ঊর্ধ্বে থাকবে। আপনারা দেশকে পরিচালনা করছেন, কোন বিষয় নিয়ে আপনারা আজকের কাদা ছড়াছড়ি করে আজকের সন্তানকে আজকের একজন আরেকজনকে বলছে মাদক, আরেকজনকে বলছে চাঁদাবাজ, আরেকজনকে বলছে যে আসলে তো সিদ্ধিরগঞ্জ থানায় কোনো চাঁদাবাজ নেই, এখানে কোনো মাদক জন্ম হয় না। আমার যদি বলতেই হয়, কারণ আমি সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে লাইভ করি না, আমি লাইভ করি সারা পৃথিবী 195টা রাষ্ট্র এবং 230টা রাষ্ট্রের ভিতরে স্বীকৃতি জাতিসংঘের 195টা রাষ্ট্র, বিভিন্ন জায়গা থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে, আমেরিকা জাতিসংঘ থেকে, আজকের সেই সিনেট থেকে আরম্ভ করে সর্বোপরি মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করি। আমি আমার নিজের জায়গা থেকে স্পেস আমি তৈরি করে নিয়েছি, আমি কথা বলতে জানি, আমাকে বলতে দিতে হবে লতিফ সিদ্দিকীর মতো। প্রিয় সিদ্ধিরগঞ্জবাসী, তো যে কথা বলছিলাম, আজকের কিছু লোকাল হয়তোবা কিছু পেজ সাংবাদিক আছে, তারা হয়তো কথাগুলি নিয়ে এডিট না করে, তারা যেই কথাগুলি খাটে না সেই কথাগুলি আজকের চালাচালি করে, আমরা চাই না বিপদ টেনে নিয়ে আসতে চাই না। মানুষ অল্প কথায় কিন্তু মানুষ একজন আরেকজনকে হত্যা করে, খুন করে না, সেই রাজনীতি সিদ্ধিরগঞ্জ থানায় আসলে আমরা এটাকে সমীচীন মনে করি না। আমি মনে করি একটি পরিবারের ভিতরে ছোট বড়কে স্নেহ করবে, বড় তারা ছোট যারা তারা বড়কে শ্রদ্ধা করবে, সেই শ্রদ্ধার আঙ্গিকে আজকের সিদ্ধিরগঞ্জ পরিবার যদি একটি প্ল্যাটফর্মে এসে সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে আমার মনে হয় আপনারা যে দলদারিত্ব করেন, আপনাদের সেই জাতির পিতার সেই রুহের আত্মা শান্তি পাবে এবং আজকের প্রধানমন্ত্রীর যে আজকের আওয়ামী লীগের সেই বিগ যে দলগুলি, সেই দলের থেকে আপনারা যদি আপনাদের কার্যক্রম থেকে যদি সোচ্চার থাকেন, তাহলে আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন বলে আমি আশা রাখি। যারা জয়েন করছেন, আমি হয়তো আজকে আপনাদের নাম উল্লেখ করতে পারছি না, কিন্তু এককভাবে আমি আজকের এই কথাগুলি আমি কথা বলা গুরুত্বপূর্ণ, আমি সেইভাবে কথা বলছি। আজকের আমি যে কথা বলছি, আমি কে? আপনারা প্রশ্ন জাগতে পারে, আমি কে? আমি শামসুল ইসলাম সোলজার, আমার বাড়ি বরিশাল নলছিটি, আমার এমপি হচ্ছে আমির হোসেন আবু। আমি নলছিটি জালকাঠিতে এমপি ক্যান্ডিডেট ছিলাম এবং ওখানে পোস্টারিং করেছি। আমার ওয়েতে, আমার স্পেস থেকে আমি বাংলাদেশের একজন জনগণ এবং জনগণ হিসেবে আজকের সিদ্ধিরগঞ্জ থানায় আওয়ামী লীগের সম্পৃক্ততা, বিএনপির সম্পৃক্ততা আমি বুঝি না। একটি ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে আমি আপনাদের কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। কিন্তু আমি চাই না আমার ভাই কোন রকম বিপদগ্রস্ত হোক এবং আমার মামা যারা, আত্মীয় স্বজন যারা সিদ্ধিরগঞ্জ থানায় একে অপরকে হুমকি ধামকি বা এই ধরনের আজকের যদি সমাজে এটা হয়, তাহলে তরুণরা তারা আজকের কিন্তু বাধ্য হবে একজন আরেকজনকে আঘাত করতে। সেটা দেওয়া হবে না। আপনারা আজকের আপনারা নিজেরা গ্যাঞ্জাম ফ্যাসাদে জড়াবেন, প্রশাসন টাকা খাবে, পুলিশ টাকা খাবে, আপনাদের আইন বিভাগকারী সংস্থা তারা কিন্তু আজকের আপনাদের সুযোগের সন্ধানী হবে। কিন্তু আপনাদের মাথায় তো অনেক বুদ্ধি আছে। আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, মানুষ মারলে কিন্তু বড় হওয়া যায় না। আজকের অজপাড়াগায় এসে আজকে ঢাকার মতো জায়গায় তারা কিন্তু রাজত্ব করছে, শুধু আপনাদের প্রাচীন বাংলার এবং আপনাদের আভিজাত্যর কারণে, অহংকারের কারণে আজকের এই পাগল ছাগল এলাকা থেকে এসে কিন্তু তারা রাজত্ব করছে। এসব জায়গা থেকে আমাদের, সাইদুল অসংখ্য ধন্যবাদ, তো এসব জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আজকের আমি আপনাদের সম্মুখে নগণ্য মানুষ হিসেবে আমি উত্থাপন করলাম, যাতে করে আজকের এই কথাগুলি হয়তোবা যারা কিছু করে না তাদেরকে যদি আপনি এই কথাগুলি বলেন, তাহলে সে অবশ্যই কিন্তু খারাপ দিকে আজকের কিন্তু সে চলে যাবে। সিদ্ধিরগঞ্জ থানা একটি সুন্দরতম আদর্শিক একটি পরিবেষ্টিত থানা, বাংলাদেশের ভিতরে একটি অন্যরকম, নারায়ণগঞ্জ শহরের ভিতরে একটি অত্যাধিক এক্সক্লুসিভ একটি থানা সিদ্ধিরগঞ্জ। আর এই সিদ্ধিরগঞ্জের রাজনীতি খুবই মানে বিচক্ষণতা পলিটিশিয়ান যারা এখন বর্তমানে রাজনীতি করছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আজকের এই পেজ, আজকের এই লোকাল সাংবাদিকদেরকে নিয়ে
যে কথাগুলি আপনারা উত্থাপন করছেন, এই কথাগুলি আমি আওয়ামী লীগ অফিসের সামনে, যুবলীগের অফিসের সামনে বসে যখন মানুষ এগুলি দেখে, তখন মানুষ কিন্তু হাসছে, টিটকারি করছে। আর আপনাদের এই বিষয় নিয়ে যখন কারোর কাছে আপনি এই বিষয়ে উত্থাপন করতে যাবেন, তারা কিন্তু সুযোগ সন্ধানী হবে, আপনাদের কিন্তু ভালো চাইবে না। তারা চাইবে যে ওখানে কোন্দল গ্যাঞ্জাম বেঁচে থাকুক। এটা রাজনৈতিক কৌশল। আর এগুলি আপনারা ব্যক্তিগতভাবে আমার চাইতে অনেক পারদর্শী। আমাদের সন্তানরা, তরুণরা, ওরা অল্প বয়স, 22 বছর 23 বছরের টক বগে আজকের ওরা তরুণ। আজকের এই তরুণরা সবসময়ের জন্য ওদের রক্ত গরম। ওদেরকে যদি এইভাবে আপনারা যদি কথা বলে ওদেরকে যদি একটি সেই মর্মান্তিক আকার ধারণ করিয়ে দেন, তাহলে ওরা কিন্তু সেভাবে কিন্তু ডাইনে বায়ে কোনো কিছু তাকাবে বলে আমি মনে করি না। আপনি আপনার স্পেস থেকে ঠিক আছেন, যার যার রাজনৈতিক স্পেস থেকে ঠিক আছেন, আমি আপনাদের ওয়েলকাম দিচ্ছি। এবং আপনাদের আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের দলদারিত্বের ভিতরে ভালো মানুষের কাজ আমি শামসুল ইসলাম সৌদার করি, এবং আপনাদের অ্যাঙ্কারিং, মিছিল ধরা, মিটিংয়ে যাওয়া, অ্যাটেন্ড করা সবকিছু করি। কিন্তু দেখলাম সব ঠিক, নির্বাচনের সময় সমস্ত সর্বোপরি একটি প্ল্যাটফর্মে এসে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা ছিলেন, আমি মিছিল ধরেছিলাম। কিন্তু আজকের আপনারা আপনাদের জায়গা থেকে সরিয়ে নেবেন। এখানে যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, শ্রমিক লীগ আছে, তাঁতি লীগ আছে, মহিলা যুবলীগ আছে। আমি সবাইকে সম্মানের সহিত এবং আমি সবাইকে রেসপেক্ট, অনারিয়াম করি, ভালোবাসি। আপনার ভালোবাসার জায়গা থেকে জাতির পিতাকে আপনারা ধারণ করেন এবং তার আদর্শের সৈনিক হিসাবে আপনি আপনার কাজ করেন। আপনি তো বড়, যে স্পেসে আছেন, আপনি যার জায়গা থেকে সে বড়। আপনি তো কাদা ছড়াছড়ি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখানে টাকার পাহাড় নেই, এখানে কোটি কোটি টাকার জন্ম হয় না। টাকার জন্ম হয় ঢাকার ডিএমপিতে, ঢাকার মতো জায়গায়। ওখানে রাজনীতি করবেন, এলাকায় আসবেন, এলাকার সাধারণ মানুষ আপনাদেরকে ফুল দিয়ে বরণ করবে। আপনাদের মন মানসিকতা থেকে অনেক হাই, আপনাদেরকে ব্যবহার করছে সিদ্ধিরগঞ্জবাসী। আমি আবার বলছি আপনাদেরকে ব্যবহার করছে, এবং এই ব্যবহারের গোলাম হিসেবে সারা জীবন আপনি থাকেন না, এবং আপনি আপনার জায়গা থেকে বুদ্ধিমত্তা দিয়ে এবং সাহসী, দূরদর্শী রাজনৈতিক প্রেক্ষাপট, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের প্রাইম মিনিস্টারের, আপনাদের প্রাইম মিনিস্টারের হাত শক্তিশালী করার লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। সেই আলোকে আজকের আমি এসেছি এবং আপনাদের সিদ্ধিরগঞ্জবাসীদেরকে বলতে চাই, এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, সর্বোপরি সবাই মিলে আজকের একটি প্ল্যাটফর্মে এসে আপনারা ভুল বোঝাবুঝির অপশন ঘটিয়ে একটি সুন্দর জায়গায় আসবেন বলে আমি আশা রাখি। সেই লক্ষ্যে আজকের আমি এখানে লাইভে এসেছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর যে জয়েন করছেন সাইদুল, ওয়েলকাম। পরবর্তীতে আমি আবার লাইভে আসছি বিকাল দিকে, এবং আমার এই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমাকে ভুল বুঝবেন না, এবং আমি আপনাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, প্রিয় সিদ্ধিরগঞ্জবাসী, আমাকে ছোট ভাই হিসেবে, ভাগ্নি হিসেবে আমাকে ক্ষমার চোখে দৃষ্টিকোণ দিবেন। এই আলোকে এই অধ্যায় আজকের এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম। আমি শামসুল ইসলাম সৌদার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।